শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অপারেশন এবং মেনটেন্যান্স এবং একই সাথে গ্রাউন্ড হ্যান্ডলিং কোন প্রতিষ্ঠান করবে সেটি নিয়ে সবার মধ্যে অনেক জানবার আগ্রহ আছে এবং একই সাথে কনফিউশনও রয়েছে। প্রথমত যদি বলি, এই টার্মিনালটির পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ হবে জাপানের প্রতিষ্ঠানের মাধ্যমে, এবং জাপানের বেশ কয়েকটি প্রতিষ্ঠান সরকারি এবং বেসরকারি মিলে একটি স্পেশাল পারপাস কোম্পানি তৈরি হবে এবং সেই স্পেশাল পারপাস কোম্পানিটি মূলত এখানে পরিচালনা এবং একই সাথে মেনটেন্যান্সের কাজ করবেন। এরপরে যদি বলি গ্রাউন্ড হ্যান্ডলিং, তাহলে সেটি করবে বাংলাদেশ বিমান, আমাদের রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা, এবং বাংলাদেশ বিমানকে এই দায়িত্বটি দেওয়া হবে 2 বছরের জন্য। আর জাপানের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে এই থার্ড টার্মিনালের যে অপারেশন এবং মেনটেন্যান্সের দায়িত্ব দেওয়া হবে 15 বছরের জন্য। আর বাকি এই ব্যবস্থাপনার যে কাজ, যদি বলি ইমিগ্রেশনস, কাস্টমস, এগুলো তো নির্ধারিত সংস্থা রয়েছে, তবে পুরো ব্যাপারটি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে যেটা অথরিটি, আমাদের সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, তারা। মোটা দাগে 3টি পদ্ধতিতে 3টি প্রতিষ্ঠানের মাধ্যমে এই তৃতীয় টার্মিনালটি পরিচালিত হবে। এবার একটু বিষয় বলে রাখি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যদি 2 বছরের যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, তারা যদি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয় এবং বিমানের যেহেতু গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে নানাবিধ অভিযোগ রয়েছে, সেই অভিযোগের জায়গায় তারা যদি কাঙ্ক্ষিত সেবা দিতে না পারে, তাহলে কিন্তু সিভিল এভিয়েশন অথরিটি 2 বছর পরে এই বিমানের দায়িত্বটি নবায়ন করতে পারে। সেক্ষেত্রে অন্য কোনো সংস্থাকে, বিশেষ করে বিদেশি সংস্থাকে এখানে নিয়ে আসা হতে পারে। তো মোটা দাগে এই 3 পদ্ধতিতে থার্ড টার্মিনাল পরিচালিত হবে।